আমরা পুরনো বাড়িতেই থাকবো। একদিন নিশ্চয়ই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ভগবান নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। কিন্তু আমি যে আর মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছি না কিভাবে পরিস্থিতি স্বাভাবিক হবে। যার কাছে জীবনের আশ্রয় খুঁজতে এলাম, সেই কিনা ঘর থেকে বার করে দিল। আশা হারিও না মা, একদিন সব ঠিক হবে। দেখো, আমাদের মতো দুঃখিত হরিপদ বাবু, সুতরাং ভরসা রাখো, ভগবান একদিন মুখ তুলে চাইবেন। গোপাল কাকা, ভালো করে এক কাপ দুধ চা খাওয়াও দেখি। আরে পলাশ যে, তা কি মনে করে? কেন, চা খেতে আসতে পারি না নাকি? তা পারো, কিন্তু আজকে বৌমা চা করে দেয়নি নাকি? এমনিতে তো আসো না, তাই বলছি। আরে ছাড়ো তো, সে আর বাড়িতে থাকে না। কেন, কি হলো? কালকে রাতে বাপকে আর বউকে ঘর থেকে বের করে দিয়েছি। কি বলছো নাকি তুমি? এত বড় একটা কাজ করলে কেন? নিজের জন্মদাতা বাপকে তুমি বার করে দিলে, আর বউটা, সে কি দোষ করেছিল? আরে নিজের কাজ করো না তুমি, নিজের কাজে মন দাও, আমাকে জ্ঞান দিতে এসো না। কোথায় নিজের ভুলটা তুই স্বীকার করবি তা নয়, তার বদলে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। দেখো, বেশি কথা বলো না, চা বিক্রি করে খাও। তোমার মুখ থেকে আমি বড় বড় কথা শুনতে চাই না। বেশি বড় বড় কথা বললে দোকান তোমার দুদিনে তুলে দেব। তুই কি ভেবেছিস তোকে আমি ভয় করে চলি? দে না তুলে। তুমি আমাকে ভয় পাও না? আমি ওপরওয়ালা ছাড়া আর কাউকে ভয় করি না। তুই দোকান তুলে দিলে দে, কিন্তু আমি উচিত কথা বলা বন্ধ করব না। তোর যেটা ভুল, আমি সেটা তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। তোমার সাহস বড্ড বেড়ে গেছে তো। সাহস আমার বরাবরই রে, তার কারণ আমি কোনো ভুল করি না, আর ভুলকে প্রশ্রয় দিই না। তুই ভুল করেছিস, আমি সেটা তোকে বলছি এবং বলবো। কাল কি কাণ্ড হয়েছে জানো গ্রামে? কোন কাণ্ডটা বলতো? ওই অবিনাশবাবুর কাণ্ডটা? হ্যাঁ, অবিনাশবাবুর সাথে পূজাটাকেও তো। উহ, পলাশ যা হোক একটা কাজ করেছে বটে। আরে কি হয়েছে, কি হয়েছে? কেন, পলাশ আবার কি কাণ্ড করলো? আরে কাল রাতে পলাশ অবিনাশবাবু আর পূজাকে ঘর থেকে বার করে দিয়েছে। বাহ, এতদিনে পলাশটা একটা পুরুষ মানুষের মতো কাজ করলো। এই না হলে পলাশ এতদিনে বেটা পুরুষ হলো? হ্যাঁ, তা তোমাদের তো আজ আবার খুশির দিন। সে আর বলতে, ওই অবিনাশ কর্মফল পেয়েছে। কাজ করতে করতে একদিন সামান্য ঘুমিয়ে পড়বার জন্য আমাদের কাজ থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এখন বুঝুক বেটা কত দানে কত চাল। ওই যে বলে না, কর্মফল। এবার বুড়ো বয়সে বুঝুক বেটারা কর্মফল। সব ধরনের জীবন বাঁচার একটা আলাদাই আনন্দ আছে কি? জীবনের দুঃখগুলো গ্রহণ করলেও একটা বাঁচবার স্বাদ পাওয়া যায়। তবে আপনাদের বড় অসুবিধা হচ্ছে। আমি তো গরিব ঘরের মেয়ে, আমার অভ্যাস আছে, কিন্তু আপনারা। গরিব বড় লোকের থেকেও বড় হলো ভালোবাসা। যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে থাকবার চেয়ে এই ভাঙা ঘরে থাকা অনেক সুখের, অনেক শান্তির। পূজা, তুমি চিন্তা করো না, অবিনাশ বাবুর সেবা আমি নিজে করব। আরে না না, আমি এখন কি আর তোমাদের গ্রামের মোড়ল? আমি এখন তোমাদের পরিবারের অংশ। আমরা সবাই এখন এক পরিবার। দুঃখ কষ্ট আমাদের এক করে দিয়েছে। তা একদম আপনি ঠিক বলেছেন অবিনাশ বাবু। তা আজকে কি রান্না হবে পূজা মা? আপনারা যা খেতে চাইবেন আমি তাই রান্না করব। আমি আজকে বাজারে গিয়ে নিজে মাছ কিনে আনবো। সেই মাছের তরকারি রেঁধো তুমি ভালো করে, কেমন? বেশ, আমি তাই করব। জীবনের এই শেষ বয়সে এসে কেমন যেন একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে। আসলে এত বড় ধাক্কাটা না আসলে কোনোদিন বুঝতেই পারতাম না যে নিজের লোকেরা কখনো কখনো পর হয়ে যায়, আর পর হয়ে ওঠে আপন। এই শেষ বয়সে জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে গেল, আর সেই শিক্ষা মরবার আগে পর্যন্ত ভুলব না। আজ আপনারা আছেন বলেই আমি ভরসায় বুক বেঁধে বেঁচে আছি।
যাই হোক, আমি বাজারে যাই, না হলে ভালো মাছ পাওয়া যাবে না। বাজার থেকে মাছ আনি, রান্না করে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া যাবে। যা বলছি তা ভালো করে শোনো, আমাদের কিন্তু সেই মতো কাজ করতে হবে। হ্যাঁ, তুমি যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। তুমি হলে গিয়ে আমাদের দলপতি। কালকে গোপাল কাকা আমাকে অপমান করেছে, সেই অপমানের বদলা হারে হারে নিতে হবে। পরিকল্পনাটা কি? গোপালের এমন সর্বনাশ করতে হবে যাতে সে সারা জীবন মনে রাখে। গোপালটা একেবারে সতী সাবিত্রী সাজে, বড্ড একেবারে উচিত শিক্ষা দিতে হবে এবারে। ওর দোকান ওর গর্ব তো, ওর দোকান পুড়িয়ে ছাই করে দিতে হবে। তা কবে করা হবে? শুভস্য শীঘ্রম, আজকে রাতেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চাটু গরম থাকতে থাকতে হাতুড়িটা মারতে হবে, তাই না? না না, একটু ভুল হচ্ছে। আজকে রাতে করলে সব জানাজানি হয়ে যাবে, কারণ লোকে সন্দেহ করবে তোমাকে। আরে আজকে তোমার সাথে ঝামেলা হয়েছে, যদি আজকে ওর দোকান পুড়ে যায় তাহলে সবাই ভাববে যে কাজটা পলাশের। তাহলে কি করা যায়? আমরা কালকে রাতে আগুন দেব, তাহলে লোকে আর সন্দেহ করবে না, সবাই ভাববে আগুন এমনি এমনি লেগেছে। তবে সেটা করাই ভালো হবে। এই পরিকল্পনা অনুযায়ী কালকে কাজ করা হবে। তারপর গোপাল বুঝবে বেটা কত ধানে কত চাল। বাবু, ক্ষমা করবেন, আমরা আপনার কাছে আসতে বাধ্য হলাম। আপনাদের ব্যাপারটা শুনে খুব কষ্ট পেলাম। শেষে কিনা আপনার সাথেও এমনটা হলো। কালকে আমাদের সাথে খুব খারাপ কাণ্ড হয়েছে। কি হয়েছে তোমাদের সাথে? কালকে পলাশ চা দোকানে এসেছিল, তা আমি কারণ জিজ্ঞাসা করতে সে বলল যে আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তাকে স্পষ্ট করে বললাম যে সে ভুল কাজ করেছে, এর জন্য তাকে পস্তাতে হবে, আমাকে হুমকি দিতে শুরু করলো। তা সে কি বলল শুনি? বলল যে আমার জীবন ছাড়খাড় করে দেবে, আমার এই দোকান নাকি সে তুলে দেবে। এত বড় সাহস তার! তবে আমি ভয় পাইনি, আমি ধর্মের পথে চলেছি, তাই আমি ভয় পাই না। আমিও বলে দিয়েছি যে দোকান তুলে দিলেও আমি যা সত্যি তাই আমি বলবো। এমনটা করলে হবে না, আমাদের সকলকে দল বেঁধে প্রতিরোধ করতে হবে। আপনি আমাদের দলের নেতা না হলে আমরা যে সাহস পাচ্ছি না। তোমরা এগিয়ে চলো, আমি পাশে আছি। আপনাদের সাথে হওয়া এই অত্যাচার আমরা কখনই মেনে নেব না। আর তোমাকে হুমকি দেওয়ার সে এত বড় সাহস করেছে, আত্ম অহংকারী হলো পতনের কারণ, সেটা সে বোধহয় ভুলে গেছে। যদি সে ভুলে গিয়েই থাকে তবে আমিও ভুলে যাব যে সে আমার ছেলে। ওকে শাস্তি দেওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব। আপনার নেতৃত্বে আমরা সমস্ত অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ করব। আপনি আমাদের সাহস যোগাবেন। আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে। ভেঙে দেবে একটা দোকান। বাঁশটা এগিয়ে দাও তো। আজকে তো হারে হারে দেখাবো, ভাঙ দোকানটা আজকে, ভেঙে গুড়িয়ে দে সব। আরে আগুনটা লাগাও, আগুনটা লাগাও। তবে রে শয়তানের দল, তোরা গোপালের দোকান ভাঙচুর করছিস, এত বড় সাহস! আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে কি ভেবেছিস তোরা পার পেয়ে যাবি? হ্যাঁ, আমরা কি ভয় পেয়ে বসে থাকবো ভেবেছিস? তবে আজ দেখ তোদের ক্ষমতা বেশি না আমাদের। আমরা জমকেও ভয় করি না, আর তোদেরকেও ভয় করবো না পলাশ। শোন, ভগবান মাথার উপরে আছেন, তোরা যদি একটু কিছু করেছিস তোদের শায়েস্তা করতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না, সাবধান হয়ে যা। আর এক পা এগুলে তোর পা আমি কেটে রেখে দেব। তোমরা শেষ পর্যন্ত এখানে? হ্যাঁ, আজকে আমরা জমে রূপ ধরে এসেছি তোদের সামনে। হরিপদ, তুমি দাঁড়িয়ে থেকো না, মারো ওকে। উচিত শিক্ষা দিতে হবে, যদি মেরে ফেলতে হয় মেরে ফেলো। আরে আরে, তোমরা শান্ত হও, এমন করছো কেন? আরে শান্ত হয়ে একটু আমার কথাটা তো শোনো। কেউ শান্ত হব না আমরা, আজকে তোদের একদিন কে আমাদের একদিন। আরে একটু শান্ত হয়ে আলোচনা তো করো। শান্ত তখনই হব যখন তোরা আমার কথা শুনে চলবি। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি, আমরা আর এমন বদমাইশি করব না। আমাদের ক্ষমা করে দিন আপনারা, আমরা এমন ভুল কাজ আর করব না।
আপনাদের পায়ে পড়ি, আমাদের ক্ষমা করে দিন।